হুগলি জেলার চন্দননগরে লক্ষ্মীগঞ্জ বাজার এলাকায় গণেশ পুজো 5 বছরে পূর্ণ হলো। উল্লেখ্য, লক্ষ্মীগঞ্জ বাজার এলাকায় এই গণেশ পুজো নিয়ে 5 বছর ধরে পুজোর আচার বিচার থেকে শুরু করে সর্বক্ষেত্রেই প্রতি বছর রেকর্ড করছে, তার টেক্কা দিচ্ছে। তাই এলাকাবাসীদের ভাবনায় আগামী বছর থেকে আরও একটু বড় ধাপে এগিয়ে যাওয়ার শপথ তারা নিলেন। আমাদের ইএনসি নিউজ বাংলায় আমাদের সামনে তুলে ধরলেন তার কিছু ছবি। মহাসমারোহে পুজো সম্পন্নের পর ভোগ বিতরণ হয়। প্রায় 1500 ভক্তদের সামিল থেকেই বোঝা যায় উন্মাদনা প্রতি বছরই বাড়ছে। বুধবার এবং শুক্রবার দুদিনই ভোগ বিতরণ করা হয়। আগামী রবিবার মানে 31শে আগস্ট চমক দেওয়ার মতন সুসজ্জিত শোভাযাত্রা সহকারে নিরঞ্জন সম্পন্ন হবে বলে পুজো কমিটি থেকে বলা হয়। লক্ষ্মীগঞ্জ বাজার এমনিতেই এক ঐতিহাসিক স্থান। এই বাজারে সর্বধর্ম মানুষের পসরা সাজিয়ে এলাকার উন্নতিতে সামিল হয়েছে সবাই। সর্বধর্মের মানুষেরা সম্প্রীতিকে সামনে রেখে এগিয়ে চলেছে, একথা বলেন যুগ্ম সভাপতি বলরাম বণিক এবং দুলাল খাড়া। এছাড়াও কোষাধ্যক্ষ প্রভাত দাস তথা বাঘা সদস্য বাবু কটিক, রবীন দাস, বিশ্বজিৎ সাহা, দত্তদের উল্লেখময়। বম্বেতে খুব খ্যাত গণেশ পুজো, কলকাতাও ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন জায়গা দেখা যায় ছোটো মোটো বম্বে, সেই চিত্র ধরা পড়লো আজকে চন্দননগর গঞ্জবাজার লক্ষ্মী পুজোতে। এখানে দেখা যায় প্রত্যেকবারে বিভিন্ন রকম পুজো, যেরকম মা লক্ষ্মী পুজো, গণেশ পুজো, বিভিন্ন রকম পুজো। কি বলবেন এই গণেশ পুজো ব্যাপার নিয়ে? আমাদের গণেশ পুজো হচ্ছে 5 বছরের পদার্পণ, 5 বছর চন্দননগর লক্ষ্মীগঞ্জ বাজারে আমাদের পুজো হচ্ছে সব থেকে সেরা পুজো। ওই জন্য আমরা চিন্তা করছি পুজোটাকে আরও ভালো করার জন্য, পুজোটা আরও যাতে বড় হয়, সবাই আসে, এটাই আমাদের বক্তব্য। এই পুজোর জন্য ভক্তদের জন্য কি কি ছিল আজকে? যারা জন্য আজকে প্রোগ্রাম ছিল সকাল থেকে পুজো, সন্ধ্যেবেলা আরতি, বিভিন্ন রকম প্রসাদ, এবং আগামী শুক্রবার আমাদের ভোগ বিতরণ আছে আগামী শুক্রবার, এবং আমাদের রবিবার আমাদের প্রসারণ আছে, শোভাযাত্রা আমাদের সারা চন্দননগর ঘুরবে, শোভাযাত্রা আছে। কি নাম? আমি প্রভাত দাস, কেশিয়ার।